আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে দেখেন বছরের প্রথম বাপা পিঠা বানাইতেছি। তো বাপা পিঠার আয়োজন আমি সকাল থেকেই শুরু করছি। বাপা পিঠার তো মিশিংটা নষ্ট হয়ে গেছে, চাল ভাঙাইতে দিচ্ছি, মিশিং নষ্ট। ওই চাল আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। তো দুপুরবেলা ইয়ামুনির জন্য তাড়াহুড়া করে বাপা পিঠা বানিয়ে খাওয়াই দিচ্ছি, আবার টিফিনের জন্য দিয়েও দিচ্ছি। আর বাকিগুলো রাইখা দিছি, বলছি বিকালে বানাবো। এই যে নাজিফা আমারে পাগল করে ফেলাইছে, মামুনি আমি বাপা পিঠা বানাবো তোমার সাথে চলো। ওই আবার দুপুর থেকে বলতে বলতে বিকাল পর্যন্ত, পরে ওর জন্যই আমি রাইখা দিচ্ছি। বিকালবেলা বলছি আরাম করে বানাবো। পরে যে ওই ওরা ডাক দিয়ে নিয়ে এসেছি, পরে ওই নিজের হাতে এগুলো দিল, সব কিছু গুড়, নারিকেল, চাউলের গুঁড়া দিয়ে এখন আবার সমান করে দিবে। কারণ ওই আরেকবারও আমার সাথে বানাইছে, এর জন্য আর কি ওর ইচ্ছা আমার সাথে এগুলা বানাইবো, শখ। তো ইয়ামুনি থাকলে ইয়ামুনিও করতো, কিন্তু এই তো মাদ্রাসায়, তাই আর ওই করতে পারতেছে না। নাজিফাই করুক। তো ইয়ামুনি কালকেও বলছে বাপা পিঠা খাবো, বাপা পিঠা খাবো, আমি আর সারতে পারি নাই, বলছি পরে বানিয়ে দিবনি। তো নাজিফা এত সুন্দর করে সমান করলো, এখন কি করব বুঝতেছে না। পরে আমি বলছি দাঁড়াও তোমার নেটটা আইনা দিই। পরে নেটটা আমি ভিজে আইনা দিলাম, আইনা বলছি এখন উপর দিয়ে দিয়ে দাও। তো এখন বিকালবেলা ওর পিঠা বানাইতে বানাইতে মাগরিবের রক্ত হয়ে গেছে। এমনিই তো ছোটো দিন, 5টার সময় আসছি, যে দেখি নাজিফারে 2টা পিঠা বানাইতি, তা নাজিফার জন্য 3টা পিঠা হয়েছে, অমনি আজান দিয়ে দিচ্ছে। তো এই যে নাজিফার পিঠার সেবা যত্ন নাজিফাই করতেছে। গুণী রূপলক্ষ্মী গুণবতী রূপেরই বাহার, শ্বশুর বাড়ি যায় না পিঠা বানিয়ে খাওয়াইতে পারবে। ওই পিঠাটা মানে অনেক খুশি পিঠাটা হাতে নিয়ে, মানে ওর খুব আনন্দ লাগতেছে, মনে হইতেছে নাচি পিঠাটা নিয়ে। ওই বলতেছে হ্যালো গাইস, দেখেন আমি পাপা পিঠা বানাইতেছি। আমি আর কি বয়সটা উঠাই নাই, ওই আর কি অনেক খুশি পিঠাটা বানিয়ে। তো এখন আমারে বলতেছে হয় নাই, আমি বলছি দাঁড়াও হইতাছে দেই। তো চাউলের গুঁড়াটা তো দুপুরবেলা ভিজিয়ে রাখছিলাম, শুকিয়ে গেছে, এর জন্য মাঝখান দিয়ে অনেক পিঠা ভেঙে গেছে। তো পরবর্তীতে আবার আমি পানি মিশিয়ে আবার চাইলে নিচ্ছি, ওই চালাগুলো আবার পানি শুকিয়ে গেছে, তো তাই একটু ভেঙে গেছে। পরে আমি পানি মিশাইয়া তারপরে চাইলে নিচ্ছি, পরেরটা সুন্দর ঠিক হয়েছে। তো বাপা পিঠা এখনও তো গরমই রয়েছে, শীত সেরকম পড়ে নাই, তারপরও বাপা পিঠা খাইলে এখন মানে ভিতর থেকে অস্থির লাগবো। শীত আস্তে আস্তে দেখা যাক। বাপা পিঠা, পুলি পিঠা, সিদ্ধ পুলি, এগুলা সমস্ত পিঠা আমরা শেয়ার করব। এই যে পরবর্তীতে আমি পানি দিয়ে নিছি, পানি দিয়ে চাইলে নিছি, পরেরগুলা সুন্দর হয়েছে। কিন্তু ওই যে পানি দিয়ে মাখিয়ে রাখছিলাম তো দুপুরবেলা, এর জন্য আর কি হয়ে গেছে, পানিটা শুকিয়ে পিঠা ভেঙে গেছে। তো আমার খুবই রাখছে যে তাড়াহুড়া করে বানাইতে গেছি, তা আগে থাকতে পানি দিয়ে চাইলে নিলে সুন্দর হইতো। তো নাজিভা বলতেছে পিঠা দাও খাই, আমি বলছি দাঁড়াও একেবারেই দিয়ে দিই। পরে 3টা পিঠা বানাইছি, বানিয়ে পরে বলতেছি তাহলে দাঁড়াও তুমি বসো, পিঠাটা লাস্ট পিঠাটা নামে নি। মানে ওর নিজের হাতে পিঠা ওই কখন খাইবো হেই চিন্তা ওর। যেহেতু গাজীপুরে এত শীত পড়ে না, আমরা তো গাজীপুরের মানুষ, গাজীপুরে বেশি একটা শীত আমরা উপভোগ করতে পারি না। অন্যান্য দেশে অনেক শীত, অনেক কুয়াশা, আর গাজীপুরে গরমই থাকে, শীতের কাপড় চোপড় বেশি একটা পরতে হয় না। এই যে পরবর্তীতে বাপা পিঠাটা সুন্দর হয়েছে, ফাটে নাই, কোনো জায়গা দিয়েই হয় নাই, সুন্দর গোল হয়েছে। তো আমি এক হাত দিয়ে মোবাইল ধরছি আর এক হাত দিয়ে পিঠা দিতেছি, পিঠারে নেট থেকে বাই করতেছি, এর জন্য আর কি দেরি হয়, আর ভালো করে ধরতে পারি না, তাই ভাঙে যায়। আমার এই নেট দিয়ে পিঠাটা সুন্দর হয়, কিন্তু অন্যান্য ইয়েতে আরও কাপড় আছে, মশারির আছে, এই ছিঁড়া কাপড় আছে, কিন্তু আমার কাছে এই নেটেডগুলাই সুন্দর লাগে, ছিদ্রগুলো একটু বড় বড় আছে, সুন্দর হয় নেটের মধ্যে।
নারিকেলগুলো উপর দিয়ে দিছি, ভিতরেও দিছি, উপরেও দিছি, মানে ওই যে এক হাত দিয়ে করতেছি তো তাই ছুটাইতে কষ্ট হইতেছে। যাই হোক আমি আবার নাজি ঘরে বলতেছি এই যে তোমার বাপা পিঠা বাকিটি বানিয়ে থুয়ে যাও। নাজিবা বলছে না আমার দাও, আমি ঘরে নিয়ে যাবো। এদিক দিয়ে আর আম্মু আবার পুরি বানিয়ে দিছে, তো এই আবার পুরি খাইতেছে আর বলতেছে পুরিটা অনেক মজা হয়েছে। আমি বলছি বাপা পিঠা খেয়ে দেখো, বাপা পিঠাটাও টেস্ট হয়েছে। ওই যে মাঝখানে একটা বাপা পিঠা ভেঙে গেছে। সবার শেষে এখন কাউসারের বাবারে খাইতে দিছি, আবার তো বানাবো শীত হইছে এরছি দেখেন কেমন হয়েছে। তো উনি খাইছে, উনি ডায়াবেটিস তো মিষ্টি ভয় খাইতেছে না, তো খাইয়া বললো ভালোই হয়েছে, ভিতরে সব কিছু ঠিক হয়েছে। প্রথমে এই বছরের প্রথম আর কি বাপা পিঠা বানানো, ইয়ামনি শুধু বলে বাপা পিঠা বানাও, বাপা পিঠা বানাও। কাউসারও রাস্তা দিয়ে বিক্রি করে, ও বলে বাপা পিঠা বিক্রি করতেছে, এখন বানিয়ে দিছি, এখন আর খাইতে চায় না। সবাইকে ধন্যবাদ, পিঠার দাওয়াত রইল।